যেমন ধরেন ব্যাটে বলে হচ্ছে না এরকম না, আমি তো ট্রাই করিনি। যেমন আমি তার সাথে একবার বসেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে একটা সুন্দর রোম্যান্টিক গল্প, সেই গল্পটা তো আমাকে পেতে হবে। আর তিনি তো অনেক বিজি, মানে তার তো সব শিডিউল করা থাকে। কিন্তু এখন আমার এই জায়গায় এসে মনে হয়েছে যে তাকে আসলে পেতে হলে অনেক বাজেটের একটা ব্যাপার থাকে, ফ্যাক্টর, একটা ভালো প্রডিউসারের একটা ব্যাপার থাকে। কারণ আমি তো কখনোই প্রডিউসার না, আর আমার কোনো ক্ষমতাই নেই যে আমি তাকে নিয়ে একটা কাজ করব। তা আমি যেহেতু প্রডিউসারের উপর ডিপেন্ডেন্ট, সো সেরকম একজন প্রডিউসার পেতে হবে। তারপর তার গল্পটা ভালো লাগতে হবে এবং আমাকেও যোগ্য হতে হবে যে আমি কি যোগ্য কিনা তাকে নিয়ে কাজ করার। এই যে আমার 4 তারিখ থেকে শুটিং, আমার কিন্তু বুক এখনই ধুপধুপ করছে, মনে হচ্ছে আমি মনে হয় কিছুই পারি না, আমি মনে হয় সব ভুলে যাচ্ছি, এরকম। জানি না এটা কেন, হয়তো এটা এখন হয়তো মনে হয় যে যে জায়গাটাকে ধরে রেখেছি বা আমার দর্শক যে জায়গাটা আমাকে ভাবেন বা যেরকম আমাকে ভালোবাসেন, আমার হয়তো সব সময় যে কোনো কাজের সামনেই আমার মনে হয় যে ইস, আমি এটাকে আমার আরও বেটার কিছু করতে হবে, আরও ভালো কিছু করতে হবে। যদি দর্শক বলে যে না, এটার থেকে এটা ভালো, এটার থেকে এটা ভালো, সো আমার ওই জিনিসটা সবসময় কাজ করে। কাকে পেতে পারি এটা এখনও কিছুই বলবো না, সেটা আসলে আমার শুটিংয়ের পরে মানুষ জানবে। যেভাবে আমার প্রহেলিকাতে কেউ একটা শটও দেখতে পায়নি, এরকম করেই কাজটা করতে চাই। তবে আমার গল্পটা অবশ্যই একটা লাভ স্টোরি। এটা অনেকে হয়তো বলবে যে আমি তো অনেক নাটক দেখেছি আমার লাভ স্টোরি, কিন্তু আমি চাই আমার নাটক অনেক লাভ স্টোরি দর্শক যদি দেখেও থাকে, আমি চাই যে সিনেমা তো থেকে যায়, সিনেমা মানুষের মনে দাগ কাটে। তো আমি চাই যে সিনেমাতে আমি একটা লাভ স্টোরি একটা রেখে যেতে চাই আমার দর্শকদের জন্য। তবে আমি যেটাতে শুটিংয়ে যাব সেটার নাম হচ্ছে সখা সোলমেট। এটার স্ক্রিপ্ট লিখেছেন হলো গিয়ে রায়হান খান। মানে নিশো, ইধিকা, নৈরিতা, ও মা, এটা তো খুবই ভালো খবর, কারণ সবাই আমার ফেভারিট এবং সবাই অভিনয় শিল্পী। আমার কাছে সবসময় লাগে যে ভালো গল্পের সাথে ভালো অভিনয় শিল্পী খুবই প্রয়োজন। অভিনয় শিল্পী যদি সুন্দর করে তার অভিনয়টা ফুটিয়ে তুলতে না পারে, তাহলে তো আমরা কাঁদবো না। আমাদের নির্মাণ শৈলী যতই সুন্দর হোক, অভিনয় যদি ঠিকঠাক না হয় তাহলে আসলে কোনো লাভ নাই। আসলে পুরোটা জিনিস আসলে মালাগাথা। যেমন একটা গল্পের সাথে নির্মাণ শৈলী, অভিনয়, ইন্টেরিয়র, তারপর আর্ট ডিরেকশন, তারপর আশেপাশে যারা আছে, গান, এডিটিং, সব কিছু, এবং ফটোগ্রাফি, কালার, সব কিছুই আসলে প্রয়োজন ঠিকঠাক। না, এরকম আমার কখনো মনে হয়নি। কারণ 1 নম্বর হলো যে আমার 23 সালে আমার ছবি গিয়েছিল, 24 সালে তো আমার কোনো ছবি যায়নি। তো 24 সালে আমাদের শুটিং হওয়ার কথা, যেটা নাকি এবার আমরা ভেবেছিলাম 25 সালের কোরবানি ঈদে আমরা আসবো। তো যেহেতু সব কিছু মিলিয়ে এটা হয়নি, তো আমি তো জানি যে আমার কোনো সিনেমা নেই, এবং আমি ঘুরে ঘুরে সব ছবি দেখবো ঈদের দিন থেকে, এটা আমার মাথায় ছিল। এবং আসলে আমি সবসময় 15 সাল থেকে আমি রেগুলার সব ছবি দেখি।